আসসালামু আলাইকুম। আমি ফাতেমা। সবাই কেমন আছেন? রন্ধনছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগতম। আজ দেখাবো কনডেন্স মিল্ক দিয়ে সবচেয়ে মজার ক্যারামেল পুডিং রেসিপি। পুডিং একটা জনপ্রিয় রেসিপি। এটা জানে না খুব কম মানুষই আছে। তবে আমি কিভাবে পুডিং তৈরি করি সেটা আজ শেয়ার করব। যারা কখনো পুডিং তৈরি করেননি তারাও তৈরি করতে পারবেন এই রেসিপি দেখে। চলুন দেখি। প্রথমে আমি ক্যারামেল তৈরি করব। যে বাটিতে পুডিং সেট করব সেই বাটিতে ক্যারামেল তৈরি করব। প্রথমে ৩ টেবিল চামচ চিনি নিব ও ১ টেবিল চামচ পানি দিয়ে গ্যাসের চুলায় লো মিডিয়ামে রাখবো। চিনি ও পানি মিশ্রিত হয়ে কালার ছেড়েছে। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করলেই পুরোপুরি ক্যারামেল তৈরি। এবারে পুডিংয়ের কাস্টারটা তৈরি করে নেব। প্রথমে রুম টেম্পারেচারে থাকা ৬টি ডিম নেব। আপনারা কম বেশিও করতে পারেন। এগুলো ভেঙে একটি ব্লেন্ডার জারে ঢেলে দিব। তারপর নিব ১ কাপ কনডেন্স মিল্ক ও ১.৫ কাপ দুধ। দুধটা পাতলা নেব কারণ কনডেন্স মিল্কের মধ্যে দুধ ও চিনি দুটাই থাকে। তাই ঘন দুধও নিব না, চিনিও নেব না। এবার ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব কিছু সময়। তারপর যে বাটিতে ক্যারামেল সেট করেছি সেই বাটির উপর একটা চাটনি দিয়ে বেটারটা ঢেলে দেব। অবশ্যই ছেঁকে নেবেন, না হলে ডিমের লামস থেকে যাবে। এবার বানানোর পালা। নেব একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের ভিতরে দেব মেজারমেন্ট কাপে ৩ কাপ পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পুডিংয়ের মোলটা বসিয়ে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে গ্যাসের চুলায় লো মিডিয়ামে রেখে জাস্ট ৬টা সিটি দিলেই পুডিং তৈরি। এটা চেক করার কোনো প্রয়োজন নেই। পুডিং ঠান্ডা হলে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে ২ থেকে ৩ ঘন্টার জন্য। সারা রাতও রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে চারপাশ ছাড়িয়ে আস্তে আস্তে ঢেলে দেব। দেখেন আমার ক্যারামেলের কালারটা কত সুন্দর হয়েছে। ক্রিমি ও মসৃণ পুডিং তৈরি হয়েছে। কোনো জালি ভাব নাই। যদি কারো আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ।